প্রিয় রুদ্র, প্রযত্নে আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছি। তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো। তুমি জগৎ সংসার সৃষ্টি করেছ। তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আচ্ছা, তোমার কি পাখি হয়ে উড়ে ফিরে আসতে ইচ্ছে করে না? তোমার সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে ইচ্ছে তোমার হয় না? এ আমি বিশ্বাস করি। ইচ্ছে ঠিকই হয়, অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে, ইচ্ছে যদি হতো সারাদিনে পথে পথে হাঁটতে হাঁটতে, কে তোমাকে বাধা দিত? জীবন তোমার হাতের মুঠোয় ছিল, যে জীবন নিয়ে যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। ওরা তোমাকে ট্রাকে উঠিয়ে মিঠে খালি রেখে এলো, তুমি প্রতিবাদ করতে পারো। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিলে তোমার যে নেলি খালার সাথে। বাংলাদেশে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এমন ওই তো না। কি অবুঝ বালিকা ছিল। তাই কি যেন আমাকে তো আর ভালোবাসতে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা বুকের মধ্যে আমার এত হাহাকার আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে। আমার ঘরে তোমার বাক্স ভর্তি চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না করছি। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছর। এত বছর পরেও তুমি কি গভীর করে বুকের মধ্যে রয়ে গেছি। সেদিন আমি টের পেয়েছি আমার হাসি পায় দেখে। এখন তোমার শয়ে শয়ে বন্ধু চলছে। তারা তখন কোথায় ছিল যখন পয়সার অভাবে তুমি একটু সিঙ্গারা খেয়ে দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই, তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয় তোমার চেনায়, আমি বোধ হয় অনুপস্থিত মেলা। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা কোথায় ছিল। শেষ দিকে তুমি শিমুল নামের এক মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে শিমুলের সব গল্প একদিন বলবে, শুনে তুমি বোঝো আমার খুব কষ্ট হচ্ছে। এই ভেবে যে তুমি কি অনায়াসে প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ। ঠিক এইরকম অনুভব একসময় আমার জন্য ছিল তোমার, আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা। নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না বলো? তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে। আমাকে আবার জিজ্ঞেস করলে কেমন হয়েছে। আমি বললাম শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখি, তুমি তাকে ভালোবাসো। যখন নিজে বললে তখন আমার কষ্টটাকে বুঝতে দেখিনি। তোমাকে ছেড়ে চলে গেছি ঠিকই, কিন্তু আর কাউকে ভালোবাসতে পারি না। ভালোবাসা যে যাকে তাকে বিলোভর জিনিস নয়। আকাশের সঙ্গে কত কথা হয় রোজ, কষ্টের কথা, সুখের কথা। একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুমি 2-4টি কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছি।
ভালো আছি, ভালো থেকো। আকাশের ঠিকানায় চিঠি দিও। মংলায় বসে গানটা লিখেছি। মনে মনে তুমি কার চিঠি চিনেছিলে? আমার নীলখানার শিমুলের অনেকদিন ইচ্ছে তোমাকে একটা চিঠি লিখি। একটা সময় ছিল তোমাকে প্রতিদিন চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। সেবার আগানে টোলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের কখনো মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোয়। আমার কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো থেকো। সকাল আমাকে সকাল বলে ডাক দিতে, কতকাল ওই ডাক শুনি না। তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মাঝে ডাকো? নাকি ভুল শুনি?